ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক ভূখণ্ড ফিলিস্তিন। হাজার বছর ধরে এই মাটি মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের কাছে পবিত্র ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু আজ যখন আমরা ফিলিস্তিন শব্দটি শুনি, তখন আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধ, সংঘাত আর অধিকার আদায়ের এক দীর্ঘ লড়াই। কিভাবে শুরু হলো এই সংকট? কিভাবে আজকের ফিলিস্তিন রাষ্ট্র এই পর্যায়ে এলো? আজ আমরা জানব ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং এর পিছনে দীর্ঘ ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন অঞ্চলটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। তখন সেখানে আরবরাই ছিল সংখ্যাগরিষ্ঠ, পাশাপাশি অল্প সংখ্যক ইহুদি শান্তিতে বসবাস করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে, যা ব্রিটিশ ম্যান্ডেট নামে পরিচিত। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলিফোর একটি ঘোষণা দেয়, যা ইতিহাসে বেলিফোর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণায় ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর ফলে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে, যা স্থানীয় আরবদের সাথে প্রথম বড় সংঘাতের জন্ম দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের প্রতি বিশ্ব নেতাদের সহানুভূতি বাড়ে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি আরবদের জন্য, অন্যটি ইহুদিদের জন্য। জেরুজালেমকে রাখা হয় এই আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। ইহুদিরা এই পরিকল্পনা মেনে নিলেও আরবরা তা প্রত্যাখ্যান করে, কারণ তাদের নিজস্ব ভূমির অর্ধেকেরও বেশি অংশ ইহুদিদের দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। 1948 সালের 14 মে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করে। একই দিনে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এরপর দিনে আশেপাশের আরব দেশগুলোর সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ফিলিস্তিনিরা পরাজিত হয় এবং প্রায় 7 লাখ ফিলিস্তিনি তাদের নিজস্ব ভিটেমাটি থেকে বিতাড়িত হয়। ফিলিস্তিনি ইতিহাসের এই কালো অধ্যায়কে বলা হয় নাকবা বা মহাবিপর্যয়। 1948 সালে যুদ্ধের পর ফিলিস্তিনের গাজার অংশ নিয়ন্ত্রণ নেয় মিশর এবং পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেয় জর্ডান। কিন্তু 1967 সালে মাত্র 6 দিনের এক যুদ্ধে ইসরায়েলে বাকি থাকা গাজা, পশ্চিম তীর এবং সমগ্র জেরুজালেম শহর দখল করে নেয়। এর ফলে ফিলিস্তিনিরা সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক শাসনের অধীনে চলে যায়। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ তীব্র হতে থাকে। 1966 সালে গঠিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO এর ব্যানারে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনিরা বিশ্বমঞ্চে তাদের স্বাধীনতার দাবি জোরালোভাবে তুলে ধরে। 1987 সালে শুরু হয় প্রথম ইন্তেফাদ বা গণ-অভ্যুত্থান, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা পাথর টুকরা হাতে আধুনিক ইসরায়েলি সেনাবাহিনীর মুখোমুখি হন। দীর্ঘ সংঘাতের পর 1993 সালে একটি ঐতিহাসিক মোড় আসে। নরওয়ে অসলো শহরে একটি গোপন বৈঠকের পর সংরক্ষিত হয় অসলো চুক্তি। এই চুক্তির অধীনে ইসরায়েলের PLO-কে ফিলিস্তিনের জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় এবং PLO ইসরায়েলের রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এই চুক্তির ফলে জন্ম নেয় প্যালেস্টাইনিয়ান অথরিটি বা ফিলিস্তিন কর্তৃপক্ষ PA। পশ্চিম তীর এবং গাজার কিছু অংশ ফিলিস্তিনিদের সীমিত স্বায়ত্তশাসন দেওয়া হয়। আশা করা হয়েছিল এর মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। কিন্তু ফিলিস্তিনের সীমানা নির্ধারণ, জেরুজালেমের নিয়ন্ত্রণ এবং ফিলিস্তিনি উদ্ধারহস্তে ফিরে আসার মতো মূল বিষয়গুলো অমীমাংসিতই থেকে যায়। অসলো চুক্তি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র দিতে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বাড়ে। 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ড রাজনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম তীর শাসিত হয়ে থাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতাহ দ্বারা, আর গাজা উপত্যকা নিয়ন্ত্রণে আসে হামাস। তবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র বড় ধরনের স্বীকৃতি পেতে শুরু করে। 2012 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে নন-মেম্বার অবজারভার টেস্ট বা পর্যবেক্ষণ রাষ্ট্রের মর্যাদা দেয়। বিশ্বের 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশগুলো এখনও পূর্ণ স্বীকৃতি দেয়নি। আজকের ফিলিস্তিন রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন ভৌগোলিক সীমানা, নিজস্ব অর্থনীতি এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাচ্ছে। ইসরায়েলি সামরিক অবরোধ, সীমানা পাচারি এবং রাজনৈতিক বিভক্তি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের মনে স্বাধীনতার স্বপ্ন এখনও মলিন হয়নি। ফিলিস্তিন রাষ্ট্র কোনো সাধারণ ভূখণ্ডের নাম নয়, এটি কোটি কোটি মানুষের আত্মত্যাগ, ধৈর্য এবং টিকে থাকার এক জীবন্ত ইতিহাস।
বিশ্ব রাজনীতিতে এর ভবিষ্যৎ যাই হোক না কেন, ফিলিস্তিনি মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিত করা অসম্ভব। ইতিহাসের পাতার আজকের এপিসোড আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।